তোমাদের পিতা মাতার সাথে তোমরা ইহসান স্বরূপ নম্র ভদ্র আচরণ করবা। পিতা মাতার সাথে তোমরা উচ্চ কণ্ঠে কথা বলবা না, ঠিক নেই? পিতা মাতার সাথে আদবের সাথে কথা বলবা, তাদেরকে মহাব্বত করবা, তাদেরকে ভালোবাসবা। আজকে সমাজের মধ্যে মা বাবা যদি একটু বৃদ্ধ হয়ে যায়, ছেলে সন্তানের কাছে, ছেলের বউদের কাছে তুচ্ছ তাচ্ছিল্য হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এই যাত্রাপুরের প্রত্যেকটা ঘরের ছেলের বউদেরকে আমি বলবো, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির খেদমত করো, একদিন তুমিও তোমার সন্তানকে বিবাহ করাইলে তুমিও শ্বশুর শাশুড়ি হইবা, ঠিক না বেঠিক? যেমন কর্ম তেমন ফল। তুমি যদি গাছের মধ্যে পানি দাও, এই গাছ থেকে ফল আশা করা যায়। তুমি যদি গাছের মধ্যে যত্ন না করো, এই ফল থেকে আশা করা যায় না, ঠিক না বেঠিক? তুমি যদি মায়ের খেদমত না করো, তাহলে তুমিও একদিন মা হইবা, আর তোমার ওই সন্তানও, তোমার ছেলের বউ তোমারে সম্মান করত না। এটাই স্বাভাবিক, ঠিক না বেঠিক? অনেক সন্তান আছে বাবাকে বুড়া বেটা বইলা গালি দেয়, মাকে বুড়া বেটি বইলা গালি দেয়। যদি বাবা বলে সন্তান রে তুই কাজটা করিস না, তুমি বেড়া কি বুঝো? কয়নি কয়নি, তুমি কি বুঝো? তুমি বেশি কথা কয়ো না। মা যদি কয় পুত্রে এমুক জায়গা যাইস না, এই ব্যবসা করিস না, বা এই জায়গাটা কিনিস না, এমুকের লাগে কথা কইস না, এমুকের লাগে চলিস না, এমুক খারাপ মানুষের খারাপ জায়গা যাইস না, কই বেডি তুমি কি বুঝো? কয়নি কয়নি, কই তুমি চুপ থাকো। আমি বলতে চাই, যে সন্তান মা বাবারে ধমক দেয়, সেই সন্তান লালন পালন করার চাইতে একটা কুকুর পালাও ভালো ছিল, ঠিক কিনা বলেন? আরে হাত তুলে বলেন ঠিক কিনা?